একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মেন করছে। অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাভিলাষ দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সেজন্য বলছি, আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। ইটস এ রেজাল্ট অফ কন্টিনিউয়াস, it is a cumulative result of continuous democratic movement and fight, যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আত্মদান করতে হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে, কিভাবে হবে, কত রক্তক্ষয় হবে, সেই হিসাবটা কেবল জানতাম না। এখন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোন কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ হয়ে আসবে না। সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হলো ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন, কিন্তু কোন উচ্চাভিলাষী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের যেন আপনি হাতিয়ার না হন, সেটা আপনাকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়, সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, এই দেশের মানুষ সেটা স্বাগতম জানাবে। কিন্তু কোন রকমের জনগণের সাথে, যেখানে একমাত্র আমরা বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস, সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানের রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে, প্রকৃতপক্ষে সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে। সেই মালিকানাকে যদি স্বীকার করি, সার্বভৌমত্ব হচ্ছে জনগণের। জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি, এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হলো সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জন্য সংসদ। সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার দি সান। অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে।